আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আজ 17ই মার্চ। আহ, আজকে আমরা পদ্মা নদীর মাঝখান থেকে মৌরা একতা যুব সংঘের একটি ব্যতিক্রম আয়োজন নিয়ে হাজির হয়েছি। আমাদের বিগত দিনে আমরা মূলত ইফতার আয়োজন এবং পুনর্মিলনী গুলো করেছি আমাদের এলাকাতে বা এলাকার আশেপাশে। তবে আজকে আমরা অবস্থান করছি পদ্মা নদীর ঠিক মাঝখানটাতে। আপনারা দেখতে পাচ্ছেন, যদি আমি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। আহ, আমাদের সঙ্গে প্রায় অর্ধশত মৌরা একতা যুব সংঘের পরিচালক বৃন্দ, সম্মানিত উপদেষ্টা মণ্ডলী সহ বর্তমান কমিটি এবং সদস্য বৃন্দরা রয়েছেন। আমি যদি এদের মধ্যে থেকে কয়েকজনের সাথে কথা বলার চেষ্টা করি। দর্শক, এই মুহূর্তে আমরা পেয়ে গেছি আমাদের আরেকজন সম্মানিত উপদেষ্টা জনাব শাহাদাত মাজিদকে। যদি তার সাথে একটু কথা বলার চেষ্টা করি, মামা আজকে আপনার ফিলিংস। আসসালামু আলাইকুম। আমার ফিলিংস অনেক ভালো লাগতেছে আজকে। সবাই একসাথে আছি, ভাই এবং বন্ধু, ছোট ভাই সবাই একসাথে আছি। আমার অনেক ভালো লাগতেছে। পরবর্তীতে নেক্সট এরকম আরো অনুষ্ঠান হলে আরো ভালো লাগবে। ধন্যবাদ সবাই। আহ ধন্যবাদ জনাব শাহাদাত মাজিদকে। সম্মানিত সম্মানিত উপদেষ্টা মৌরা একতা যুব সংঘ। দর্শক, এই মুহূর্তে আমরা আরেকজন পরিচালককে পেয়ে গিয়েছি, আহ কবির হাসান, সম্মানিত পরিচালক মৌরাইকতা যুব সংঘ। যদি তার সাথে একটু কথা বলার চেষ্টা করি। হাসান ভাই, কেমন জি, আছেন? আলহামদুলিল্লাহ ভালো। জি, আজকের এই আয়োজনকে ঘিরে আপনার অনুভূতি কি? সত্যি আজকের যে আয়োজন মৌরা একতা যুব সংঘ পক্ষ থেকে আয়োজনটি করা হয়েছে, আমি অত্যন্ত আনন্দিত। আমি প্রথম ভাবতে পারিনি এত সুন্দর একটা আয়োজন করছে মৌরা একতা যুব সংঘ। আমি আনন্দে উপ্লুত যে আজকের আজকের এই আয়োজনকে যদি আমি আপনাকে 10-এর মধ্যে রেটিং করতে বলি, তাহলে আপনি আসলে কত দিতে চান? আসলে আমি এখানে 10-এর মধ্যে 9 দিতে চাই। এক কম দিলাম আর কি। এক এক কম দেওয়ার কারণ কি? মানে সৌন্দর্যর কোনো শেষ নাই আর ভালোর কোনো শেষ নাই, এই জন্য আমি এক কম দিলাম আর কি। খুব সুন্দর একটা কথা বলেছেন। আসলে সৌন্দর্যের আসলেই কোনো শেষ নেই, যত সুন্দর করা যায় ততই ভালো। আমি যদি হাসান ভাইকে আরেকটা কোশ্চেন করি, শেষ কোশ্চেন, যে আপনি আসলে আয়োজন কমিটির জন্য আপনার কোনো পরামর্শ রয়েছে কিনা? অবশ্যই পরামর্শ আছে আয়োজন কমিটির ইয়ে, কিন্তু আয়োজন আজকে যেভাবে আয়োজন করছে এখানে কোনো মানে ভুল ধরার কোনো অপশন নাই, এই কারণে আমি কোনো মন্তব্য করতে চাইতেছি না। তবে আমি এখানে যদি যদি একটু পরামর্শ দিতে বলি। হ্যাঁ, যদি আমি পরামর্শ দিতে বলবো এই মানে বলবো যেটা আমরা এইরকম আরো সুন্দর সুন্দর ইগুলা যেন আমরা ভবিষ্যতে করতে পারি, এবং ইফতার আয়োজনটা যেন এরকম আরো ভালো ভোটের মধ্যে করতে পারি, এই মনে একটু পরামর্শ দিব। এবং আমি যারা একটু বলতে চাই, যারা প্রবাসী আছে আমাদের মৌর একতা যুব সংঘের সদস্য, প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। আমরা তাদেরকে অনেক মিস করতেছি। তারপরেও মানে এখানে আসতে হবে, সবাইকে নিয়ে একসাথে সবসময় আসা যায় না। মানে পরবর্তীতে আমরা তাদেরকে নিয়ে আসার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ। ধন্যবাদ কবির হাসান ভাইকে। আমরা এই মুহূর্তে আমাদের আরেকজন সম্মানিত উপদেষ্টা জনাব বেলায়েত মাহমুদ শরীফ, আহ, মামার তার নাম, তিনি বিল্লাল নামে অধিক পরিচিত, এবং তার সাথে যদি আমরা একটু কথা বলার চেষ্টা করি। মামা, কেমন লাগছে আজকের এই আয়োজন? আলহামদুলিল্লাহ, অনেক অনেক ধন্যবাদ আজকের আয়োজকদের। আমাদের একতা যুবন সংঘের সভাপতি হৃদয়, আমাদের রিফাত, আমাদের ডাক্তার মাসুদ এবং হাসান, উপস্থিত একতা যুব সংঘের অন্যান্য সদস্যবৃন্দ এবং নেতৃবৃন্দ, দেশ ও দেশের বাইরে অবস্থানরত যে যেখানে আছে সকলকে এই পবিত্র ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন। কারণ আজ আমাদের এই মাহে রমজানের 27তম রমাদান। আজকের এই দিনে আমরা একটা সুন্দর পরিবেশে একতা যুব সংঘের অধীনে আমরা একটি নৌ ভ্রমণ প্লাস ইফতারের আয়োজন করা হয়েছে। অত্যন্ত সুন্দর এবং মনোমুগ্ধকর একটি পরিবেশ, যেটা হয়তো আমার লাইফের একটা ফার্স্ট এ ধরনের একটি পরিবেশ বলা চলে। আমাদের একতা যুব সংঘ শুধু আমাদের মোরা গ্রামেই এটি বিস্তৃত নয়, এখন এটা মুর্শিদপুর ইউনিয়ন থেকে দোহার, দোহার থেকে সারা বাংলাদেশ, হয়তো আমরা বলবো সারা পৃথিবীতেই এই একতা যুব সংঘের সদস্যবিন্দু রয়েছেন। আপনারা যে যেখানে আছেন সকলকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভকামনা করে সকলকে আমরা একত্রে মিলেমিশে এর চেয়েতে যেন আরো ভালো একটি অনুষ্ঠান করতে পারি, সেই আশাবাদ ব্যক্ত করে আমি এখানে আমার বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ।
ধন্যবাদ জনাব বেলায়েত মাহমুদ শরীফ বিল্লাল মামাকে। দর্শক, এই মুহূর্তে আমরা একসাথে পেয়ে গেছি আমাদের তিনজন উপদেষ্টাকে। তাদের আসলে আহ, যদি পরিশ্রমের কথা বলি, তারা সংগঠনের জন্য সব সময় প্রস্তুত থাকে যে কোনো কাজ করার জন্য। এরকম সদস্য আমাদের আসলে দরকার। আমি প্রথমেই কথা বলতে চাই মতিন শেখের কাছে। আহ, আসলে আপনার আজকের এই আয়োজনকে ঘিরে আপনার অনুভূতি কি? যে মোর এগত যুব সংঘ ক্লাব থেকে আমাদের ইফতার পার্টি দেওয়া হয়েছে, ইফতার পার্টি আয়োজন করা হয়েছে। ইফতার করবো, অনেক কিছু বলার ছিল কিন্তু বলতে পারতাছি না, সময় খুব সংক্ষিপ্ত। জি, সময় সংক্ষিপ্ততার কারণে আসলে সবকিছু বলা সম্ভব হচ্ছে না। যদি 10-এর মধ্যে আপনাকে রেটিং করতে বলি, কত? 10-এ 10 দেবো। জি, এরপরে রয়েছে আমাদের আরেকজন উপদেষ্টা জনাব উজ্জ্বল মৃধা। যদি উজ্জ্বল মৃধা মামাকে প্রশ্ন করি যে আপনার ফিলিংস কি আজকের আয়োজনকে ঘিরে? আজকে খুবই ভালো লাগতেছে, এই পরন্ত বিকেলে নদীর বুকে ঢেউর মাঝে আমরা ভাসতেছি। খুবই ভালো লাগতেছে, মানে আমার যে কত ভালো লাগতেছে আমি ভাষায় প্রকাশ করতে পারতেছি না। আজকে খুবই আমি আনন্দিত, অনেক আনন্দিত, আমি অনেক গর্বিত। একতা পরিবার পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম। যে আরেকজন উপদেষ্টা রয়েছেন আমাদের সাথে, তোফাজ্জল শেখ। আমরা যদি তার সাথে একটু কথা বলার চেষ্টা করি যে আজকে আজকে আপনার অনুভূতি কি, যদি একটু প্রকাশ করতেন। আলহামদুলিল্লাহ, দীর্ঘদিন প্রবাস থাকার কারণে এই ধরনের আনন্দ কখনো পাই নাই বা অনেক সময় একসাথে হইতে পারি নাই। যার কারণে অনেকদিন পরে আজকে আমি এখানে একসাথে হওয়ার কারণে আমার যে কি হইতেছে বা কেমন লাগতেছে আমি নিজেই ভাষায় প্রকাশ করে তাদের সবাইকে বোঝাতে পারতেছি না। এইরকম আয়োজন কি আপনারা আসলে ভবিষ্যতে আবার চান কি? অবশ্যই আমি এই ধরনের ভবিষ্যতে চাই যেন দীর্ঘ আরো সুন্দরভাবে আরো বড় করে যেন আমরা করতে পারি সামনে। এই দোয়াটাই সবার কাছে রইলো, সবাই আমাদের জন্য দোয়া করবেন। 10-এর ভিতরে 10 দিব অবশ্যই। ধন্যবাদ তিনজন উপদেষ্টা মণ্ডলীকে খুব সুন্দর সুন্দর কথা বলার জন্য। ধন্যবাদ। আমাদের সাথে রয়েছেন ইশাক মাঝি ভাই। আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে 27শে রমজান, আমাদের বৃহত্তর মহড়া একতা যুব সংঘের পক্ষ থেকে আজকের যে ইফতারের আয়োজন, আমাদের বাংলাদেশের বৃহত্তর পদ্মা নদীর পার আমাদের দোহারের নারিশা থেকে আমরা বাগড়ার দিকে অবস্থান করতেছি। আমার অনেক ভালো লাগতেছে। এই আজকের আয়োজনটির পিছনে যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যারা জড়িত আছে, বিশেষ করে আমাদের এই একতা পক্ষের সভাপতি হৃদয় এবং পরিচালক যারা আছে, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আজকে এমন একটি সুন্দর আয়োজন করার জন্য। আমি আশা করি আজকের আয়োজনের মতো সামনের বছর এরকম অব্যাহত থাকবে। আমরা এরকম একটা আয়োজন আগামী বছর দেখতে চাই। এবং যারা বিশেষ করে প্রবাসী আছে, তাদেরকে আমরা মিস করতেছি। তারা হয়তো বা প্রবাসী থাকার কারণে আজকে এই আমাদের ইফতার মাহফিল থাকতে পারতেছে না। আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং আজকের জানিয়ে সবাইকে আমি ধন্যবাদ জানিয়ে আমি আজকে সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। ধন্যবাদ রিফাতকে, ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। ধন্যবাদ ইশাক মাঝিকে খুব সুন্দর সুন্দর কিছু বাক্য আসলে মৌরা একতা যুব সংঘের সদস্যদেরকে নিয়ে এবং প্রবাসীদেরকে নিয়ে বলার জন্য। দর্শক, এই মুহূর্তে আমরা কথা বলার চেষ্টা করব আমাদের মৌরা একতা যুব সংঘের সাবেক সহ সভাপতি জনাব ওয়াদুদ হোসেন। ওয়াদুদ হোসেন ভাইকে আমি প্রথমেই একটা জিনিস আসলে জিজ্ঞেস করতে চাই, আজকের আয়োজনকে আপনি 10-এর মধ্যে কত কত রেটিং করতে চান? 10-এর মধ্যে 10। তিনি আসলে 10-এর মধ্যে 10ই রেটিং করলো, তিনি কোনো অভিযোগ রাখেননি। এবং আজকে এই আয়োজনকে ঘিরে আপনার অনুভূতি কি? অনুভূতি মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ। আম, সর্বপ্রথমে পরে একতা যুব সংঘকে ধন্যবাদ জানাই যে এত সুন্দর একটা আয়োজন করার জন্য। নদীর মাঝখানে আমরা এখন চারিদিকে নদীর পানি ঝলঝল করছে, আর আমরা এর মাঝে আছি, মানে সবকিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ। আর আমাদের একতা যুব সংঘে যারা আছেন সবাইকে এই আয়োজন করার জন্য ধন্যবাদ জানাই এবং সবাইকে জানাই ঈদ মোবারক। অসংখ্য ধন্যবাদ জনাব ওয়াদুদ হোসেনকে। আমরা এই মুহূর্তে আরেকজন সাবেক আহ, সাবেক কমিটির আরেকজন সাংস্কৃতিক সম্পাদককে পেয়েছি। যদি তার সাথে একটু কথা বলার চেষ্টা করি যে আজকের আয়োজন নিয়ে আপনার অনুভূতি কি? বিসমিল্লাহির রহমানির রহিম। অনুভূতি ভাষায় বলে বোঝানো যাবে না, অনেকটা সুন্দর পরিবেশে আমরা আসছি বিকেলবেলার ইফতার আয়োজনে মোর একতা যুব সংঘের পক্ষ থেকে।
তো আশা করি সবাই মিলে আনন্দ করতেছি, অনেকটাই ভালো লাগতেছে অনুভূতি। জি, কবির হাসান ভাইয়ের মতো কবির হোসেন ভাইকেও একটা প্রশ্ন করতে চাই যে আসলে আয়োজন কমিটির বিপক্ষে আপনার কোনো অভিযোগ রয়েছে কিনা? না, অভিযোগ কোনো নাই, এমনি সুন্দর আয়োজন হয়েছে। তো আগামীতে ইনশাল্লাহ চেষ্টা করবো সবাই মিলে যাতে সবাইকে নিয়ে আরো সুন্দর করে আশা করি। দশে দশে কত দিবেন? 10-এ 10ই দিলাম আমি আজ। ধন্যবাদ মোহাম্মদ কবির হোসেন, সাবেক সাংস্কৃতিক সম্পাদক মৌরা একতা যুব সংঘ। এই মুহূর্তে আমরা মৌরা একতা যুব সংঘের আরেকজন সম্মানিত উপদেষ্টা জনাব সংগ্রাম শুভর সাথে একটু কথা বলবো যে আসলে আমি জানতে চাবো যে আপনার এই আয়োজনকে ঘিরে অনুভূতি কি এবং আসলে আপনারা কি এই রকম আয়োজন ভবিষ্যতে আরো দেখতে চান কিনা? বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। দেশ ও দেশের সকল মানুষকে জানাইতেছি আমাদের মোরা একতা যুব সংঘ থেকে আজকে যে ইফতারের আয়োজনটা করা হয়েছে অত্যন্ত সুন্দর ও মনোরম পরিবেশে করতে। হ্যাঁ, আমি এটার সাথে সহমত। আমি চাই এটা যেন প্রতি বছরে আমাদের এরকম একটা আয়োজন হয়, খুব সুন্দর উপভোগ করতে পারি। আমাদের এলাকার ছোট হইতে শুরু করে বড় যারা আছেন সকলে মিলেমিশে একসাথে যেন এই একতা সংঘটা আমরা আরো ভালো কিছু করতে জি, পারি। আপনার কাছে যদি আরেকটা বিষয় জানতে চাই, আপনি তো প্রবাসী মানুষ, একজন প্রবাসী হিসেবে আসলে আপনি কি বলতে চান যখন আপনারা প্রবাসে থাকেন আমরা এরকম আয়োজন করি তখন আপনাদের আসলে অনুভূতি কেমন থাকে? হ্যাঁ, অবশ্যই আমাদের খুবই ভালো লাগে যে আপনি হ্যাঁ, আমাদের আসলে এই বিষয়টা খুবই ভালো লাগে যে আমাদের দেশে মানে আমাদের গ্রামে এই আমাদের যে যুব সংঘের উদ্যোগটা এটা যে খুব সুন্দরভাবে একত্রে একটা পরিবারের মতো গঠন করে রাখতো, এতে আমরা খুবই খুশি। আমরা প্রবাস থেকে আসার পরও যদি উপভোগ করতে পারি আমাদের কাছে খুব ভালো লাগে। ধন্যবাদ জনাব সংগ্রাম শুভ, সম্মানিত উপদেষ্টা মৌর একতা যুব সংঘকে। আমরা এই মুহূর্তে কথা বলতে চাই আমাদের আরেকজন সম্মানিত উপদেষ্টা হুমায়ুন ভাইয়ের সাথে। হুমায়ুন ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। যে আজকের আয়োজনকে ঘিরে আপনার অনুভূতি কি? আলহামদুলিল্লাহ, আমার অনুভূতি খুব ভালো, ইনশাল্লাহ আজকে আমরা অনেক আনন্দিত। যে আপনার কি কোনো পরামর্শ থাকবে আয়োজন কমিটি বা মৌরা একতা যুব সংঘের সার্বিক কার্যক্রম? হ্যাঁ, ইনশাল্লাহ আমরা পরবর্তীতে সময় এখানে যদি আবার নেক্সট টাইম আসি চেষ্টা করবো এটা আর ভালো কিছু করার জন্য। যে আপনাকে যদি আমি একটু রেটিং করতে বলি আউট অফ 10 কত দিতে চান? 10-এর ভিতরে 10। 10 এর মধ্যে 10 দিয়েছেন তিনি। ধন্যবাদ হুমায়ুন ভাইকে। আহ, সম্মানিত উপদেষ্টা মৌরা একতা যুব সংঘ। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে মৌরা একতা যুব সংঘের দুইজন সম্মানিত উপদেষ্টা জনাব রফিকুল শেখ। তাকে আমি প্রথমে কোশ্চেন করতে চাই যে আজকের এই আয়োজনকে আপনি আসলে যদি 10 এর মধ্যে রেটিং করতে বলি কত দিবেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে। আর 10-এর মধ্যে যদি দিই তাহলে আমি 10-ই দেবো ইনশাল্লাহ। কারণ খুব সুন্দর একটা আবহাওয়া, অন্যপদের একটা ফিলিং, খুব ভালো লাগতেছে। তো ইনশাল্লাহ আশা করি নেক্সট ইনশাল্লাহ সামনের বছরও যদি এরকম আয়োজন করা হয় তো খুবই ভালো হবে ইনশাল্লাহ। আয়োজন কমিটির প্রতি কি আপনার কোনো না মেসেজ? না না, আলহামদুলিল্লাহ খুব ভালো এই আয়োজন করছে, ইনশাল্লাহ তাকে অসংখ্য ধন্যবাদ। তো সবাই দোয়া করবেন আমাদের জন্য। ধন্যবাদ। এই মুহূর্তে আমাদের সাথে আরেকজন রয়েছে শিহাব মাঝি, সম্মানিত সম্মানিত উপদেষ্টা। আমরা যদি তার সাথে আরেকটু কথা বলতে চাই যে আপনার অনুভূতি কি আজকের আয়োজন? আমার অনুভূতি অনেক ভালো, কারণ অনেক সবাই একখান হতে পারছি। এই একতা সংগঠনের সবাই সদস্য একসাথে হইছি, আনন্দ অনেক ভালো লাগতেছে। ভবিষ্যতে এরকম আশা করি প্রতি বছর হবে। আমরা একসাথে হব, সবার সাথে একসাথে কুশল বিনিময় হইব, ইফতার একসাথে করব। আর এই একতা সংগঠন আমি আশা করি সামনে অনেক ভালো কিছু করবে, এটাই আমার আশা। এরকম ব্যতিক্রমী আয়োজন কি আপনারা আরো চান নাকি আসলে এর চাইতেও আরো বেশি ভালো কোনো ব্যতিক্রম কোনো আয়োজন আপনারা প্রত্যাশা করেন মৌরাকতা যুব সংঘের আয়োজন করেন? না, আমি আশা করি মোরা একতা যুব সংঘ আরো অনেক দূর আগাই যাব, আরো ভালো কিছু হইব। এটা হলো কেবল শুরু, সামনে ভবিষ্যতে আরো অনেক কিছু করার ইচ্ছা আছে। ধন্যবাদ জনাব শিহাব মাজিকে, সম্মানিত উপদেষ্টা মৌরাকতা যুব সংঘ। দর্শক আমরা এই মুহূর্তে পেয়ে গেছি আমাদের সংগঠনের তরুণ তুর্কিদেরকে। আসলে যাদের ছাড়া আমাদের সংগঠন অসম্পূর্ণ, যাদেরকে আসলে যদি বলা হয় যে তাদেরকে তৈরি করা হচ্ছে মৌরা একতা যুব সংঘের আন্ডারে ভবিষ্যৎ ভবিষ্যতে যাতে মৌরা একতা যুব সংঘের হাল তারা ধরতে পারে। আমি যদি তাদের সাথে একটু কথা বলতে চাই, এইদিকে রয়েছেন ইউসুফ। জি, তোমাদের তোমাদের অনুভূতি যদি একটু জানতে চাই, কেমন লাগছে? জি, অনেক ভালো লাগছে। জি, তুমি সবার সাথে মিলেমিশে নদীর পাড়ে ইফতার করতে খুবই ভালো লাগছে। 10 এর মধ্যে কত দিতে চাও? 10-এর মধ্যে 10। এইরকম আয়োজন কি আসলে ভবিষ্যতে আরো দেখতে চাও নাকি আসলে এখানেই শেষ করে দাও? না, শেষ করা আর উচিত না, এখান থেকে তো শুরু। সামনে তুমি আসলে তোমার
আলহামদুলিল্লাহ। তোমার অনুভূতি যদি একটু জানতে চাই। আলহামদুলিল্লাহ ভালো। 10 এর মধ্যে কত দিতে চাও? 10। ধন্যবাদ আমাদের মোর একতা যুব সংঘের তরুণদেরকে। আর 3 জন তরুণ এখানে আসলে তারা যদি বলি পালিয়ে রয়েছে, আসলে পালিয়ে রয় নাই। তোমার অনুভূতি? খুব ভালো। খুব ভালো। 10 এর মধ্যে কত? 10 এর মধ্যে 10। তোমরা বেলায়েতকে যদি আমি একটু জিজ্ঞেস করতে চাই, এইরকম আয়োজন চাও নাকি আসলে কোনো খেলা আয়োজনকে তুমি বেশি প্রেফার করবে? কোনটা, দুটার মধ্যে কোনটা বেশি? দুটোটাই ভালো লাগে, তবে এই খেলার আয়োজনটা একটু বেশি ভালো লাগে। কারণ তাহলে তুমি খেলাটাকে চাইতেছো? না, এটাও ভালো, এটা যেমন আমরা সবাই মিলে ইফতারের আয়োজন করতেছি, এটা খুব আনন্দের বিষয়। তোমার কেমন লাগছে আজকের আয়োজন? আলহামদুলিল্লাহ, অনেক ভালো। ধন্যবাদ সকলকে, ধন্যবাদ এত সুন্দর সুন্দর কিছু কথা বলার জন্য। তারাই হচ্ছে আমাদের ভবিষ্যৎ কাণ্ডারি মৌরা একতা যুব সংঘের। তাদের ছাড়া আসলে আমাদের মৌরা একতা যুব সংঘ ভবিষ্যতে আহ, চিন্তা করাই দুষ্প্রাপ্য। আমরা আমাদের মাঝে পেয়েছি মোরা একতা যুব সংঘের প্রাণ মেহেদী হাসান সিফাতকে। সিফাতকে তার যে মনের বাসনা বা আমরা এই জায়গায় আয়োজন করতে পেরে তার কিরকম লাগতেছে এটা সম্পর্কে সংক্ষেপে একটু জানতে চাচ্ছি। আসসালামু আলাইকুম। আজকে মোরা একতা যুব সংঘের উদ্যোগে 27 রমজান ইফতার আয়োজন করা হয়েছে এই পদ্মা নদীর পাড়ে হাউস বোটে। তো আজকের অনুভূতিটা আমাদের জন্য খুবই স্মরণীয় দিন। আমরা এই প্রথমবার এটা আয়োজন করছি, এই জন্য আমরা খুবই আনন্দিত। আর আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে আমাদের কার্যক্রম পরিচালনা হয়েছে। এখন একটু পরে দোয়া হবে, দোয়ার পরে আমরা ইফতার সম্পন্ন করব। তো আর কি বলবো শেষ মুহূর্তে, তো আরেকটা কথা কি না বললেই হয়, যে আমাদের এই কাজটা পরিচালনা করতে গিয়ে আমাদের অনেক ভোগান্তি পোহাতে হয়েছে, ঠিক আছে। আমরা সকলের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি যেন ভবিষ্যতে আমরা যেন এই উদ্যোগটা গ্রহণ করার পরে সকলে যেন আহ, খুব উৎফুল্লভাবে কাজ করার এই উদ্যোগ দেখতে পাই। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ মেহেদী হাসান সিফাতকে। রমজান মাঝে শেষ অবধি আল্লাহ, আজকে আল্লাহ 27 রমজান অতিবাহিত হচ্ছে। এ আল্লাহ, সামনে রমজান গুলি আমাদের ভাগ্যে আছে না নাই জানি না। ইয়া আল্লাহ ইয়া রহমান রাহিমিন, রমজান মাসের এই 27তম রমজান আল্লাহ আমরা পদ্মা নদীর উপর আল্লাহ ভ্রমণের সহিত আল্লাহ আমরা একতা যুব সংঘের সদস্যবৃন্দ এবং অন্য অন্য ভাই ব্রাদারকে নিয়ে আমরা আল্লাহ সুন্দর একটি ইফতারের আয়োজন করা হয়েছে। আল্লাহ এই ইফতারে যারা নেতৃত্ব দিয়েছেন, এ আল্লাহ আগামীতে যেন এর চেয়ে আরো বড় বড় ইফতারের আয়োজন করতে পারি। আল্লাহ আল্লাহ আমাদের সেই তৌফিক দান করেন। এ আল্লাহ এই মুহূর্তে আমরা আমাদের আরেকজন সম্মানিত উপদেষ্টা জনাব পারভেজ মৃধার সাথে একটু কথা বলবো। যে প্রথমে আমি আসলে জানতে চাই আজকের আয়োজনকে ঘিরে আপনার অনুভূতি কেমন? আলহামদুলিল্লাহ, অনুভূতি খুব ভালো। খুবই ভালো লাগতেছে। আসলে আমরা এরকম সচরাচর এরকম পাই না।
প্রবাসে থাকি তো এই জন্য অনেকদিন পরে পাইছি, আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে আর কি। জি, আজকের এই আয়োজন যারা করেছে, আয়োজক কমিটি, এদের এগেনস্টে আপনার কোনো অভিযোগ বা পরামর্শ রয়েছে কিনা, বা কেমন হয়েছে সার্বিক দিক বিবেচনা করে খাবার দাবারের কথা বলুন। সব দিক দিয়ে আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে, তো আমরা চাই বারবার এরকম দিন ফিরে আসুক। সামনের বছর আমরা আরো ঘরোয়াভাবে আরো বেশি ভালো করে আয়োজন করবো ইনশাআল্লাহ। আর একতা সংঘকে অনেক ধন্যবাদ, যারা পরিচালক আছেন, পরিদর্শক সদস্যদের ধন্যবাদ জানাই। শেষ প্রশ্ন, যদি আপনাকে রেটিং করতে বলি 10-এর মধ্যে কত দিতে চান? আমি তো 10-এ 10ই দেবো ইনশাআল্লাহ, খুব ভালো হয়েছে। ধন্যবাদ জনাব পারভেজ মৃধাকে, সম্মানিত উপদেষ্টা মৌর একতা যুব সংঘ। আসসালামু আলাইকুম। মোর একতা যুব সংঘের পক্ষ থেকে সবাইকে জানাই রমজান ও মোবারক। আমাদের মাঝে এখন একতা যুব সংঘের সদস্য রয়েছেন আব্দুল্লাহ। আব্দুল্লাহ, আপনার কেমন অনুভূতি? এক কথায় বলতে গেলে একদম এক কথায় বলতে গেলে মোর একতা যুব সংঘের সব প্রোগ্রামই আমরা খুবই আনন্দের সাথে উপভোগ করতে পারি। কেননা মোর একতা যুব সংঘ মানে ইউনিক কিছু। দুহারে আমরা যদি দেখতে পাই, তাহলে যে যতগুলা ক্লাব আছে দুহারে, তার থেকে মোর একতা যুব সংঘ প্রায় সব সময় সমান তালে এগিয়ে চলে। মোর একতা যুব সংঘের আজকে ইফতার প্রোগ্রামে আমরা খুবই আনন্দের সাথে উপভোগ করতে পেরেছি। আম, এবং এখানে আমরা 10 আউট অফ 10ই দিতে পারি, যেহেতু আমাদের খাবারের মান থেকে শুরু করে আমাদের কোয়ালিটি বা কোয়ান্টিটি সব সেম ছিল। সে কারণে আমরা 10 আউট অফ 10 দিতে পারি। আর পরিবেশটা কেমন লাগছে? পরিবেশটাও খুব সুন্দর। আচ্ছা, আমরা আরেকজনের কাছে জিজ্ঞেস করি, আমাদের চাস্তো ভাই আবির, আমাদের একতা যুব সংঘের সদস্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। সর্বপ্রথমেই আমি মোর একতা যুব সংঘকে ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের এত সুন্দর একটি আয়োজন করার জন্য। আর আজকে আমরা এখানে আসছি মাছ নদীর মাঝে, আজকে ইফতারটা করলাম, খুব ভালো লাগলো আমার। এবং সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আচ্ছা, এই ছিল আমাদের মাঝে আরেকজন সদস্য আছে, মোর একতা যুব সংঘের নাহিদ ইসলাম। আসসালামু আলাইকুম। খুবই ভালো লাগতেছে, দীর্ঘ 2.5 বছর পর প্রবাস থেকে আসার পরে এত সুন্দর একটা আয়োজন, খুবই ভালো লাগতেছে। ধন্যবাদ। কেমন ছিল এবং আমাদের প্রোগ্রামের আয়োজনকে 10-এর মধ্যে কত দেওয়া যায়? জি, আমাদের আজকে প্রোগ্রামটা খুবই আলহামদুলিল্লাহ সুন্দর হয়েছে। পরিবারের সবই সুন্দর আলহামদুলিল্লাহ। আর রেটিং এর কথা বলতে গেলে 10-এর ভিতরে আউট অফ 10ই দেওয়া যায়। যাক, আলহামদুলিল্লাহ ভালো। আমাদের মাঝে আরেক চাচতো ভাই আছেন, আমাদের মোর একতা যুব সংঘের সদস্যই, নাইম ভাই। ধন্যবাদ মৌর একতা যুব সংঘকে এত সুন্দর একটা আয়োজন রাখার জন্য। আশা করি এবছরের মতো প্রত্যেক বছরই এরকম একটা আয়োজন আমাদের উপহার দিক এই মৌর একতা যুব সংঘ। আর যেন সব সময় সফল কাম হতে পারে মৌর একতা যুব সংঘ, এই প্রত্যাশা করি। সবাই দোয়া রাখবেন মৌর একতা যুব সংঘের জন্য, যাতে ভবিষ্যতে আরো সুন্দর এবং ভালো সবকিছু সবার জন্য উপহার দিতে পারে। ধন্যবাদ। আমাদের মোর একতা যুব সংঘের আরেকজন সদস্য রাকেশ। তুমি বলেন, আজকের প্রোগ্রামটা কেমন ছিল এবং 10-এর মধ্যে কত দেওয়া যায়? আজকের প্রোগ্রামটা আমার জানা মতে 10-এর ভিতরে 10ই পাওয়া উচিত। আমাদের জন্য কারণ সবাই দোয়া করবেন, আমরা যে আগামী বছর এর থেকে আর ভালো আয়োজন করতে পারি। জি, ধন্যবাদ। দর্শক, এই মুহূর্তে আমরা কথা বলবো আমাদের বর্তমান কমিটি মৌর একতা যুব সংঘের সদস্য সচিব জনাব ডাক্তার মোহাম্মদ মাসুদ হোসেনের সাথে। আমি যদি তার কাছে একটু জানতে চাই যে আজকের আয়োজনটি তো সফলভাবে সম্পূর্ণ হয়েছে বলে আমরা মনে করছি, আপনি কি মনে করছেন একজন আয়োজন কমিটির সদস্য হিসেবে, একজন দায়বদ্ধ ব্যক্তি হিসেবে কি আয়োজনটা সফল হয়েছে কিনা, আপনার মতামত কি এই সম্পর্কে? ধন্যবাদ রিফাত, এই প্রশ্নটা করার জন্য। আসলে আমার মনে হচ্ছে যে আজকের যে আয়োজনটা, সেটা অসাধারণ একটি আয়োজন হয়েছে। আমি আশাবাদী যে এইরকম সফল আয়োজন হয়তোবা বিগত বছরে কখনোই এটা সম্ভব হয়নি, আজকে যে আয়োজনটা সম্ভব হয়েছে। এবং আমি আরো আশাবাদী যে ভবিষ্যতে এর থেকেও ভালো আয়োজন আমরা করতে পারবো। জি, আমরা যদি একটু সংগঠন সম্পর্কে কথা বলতে চাই, আপনাদের সুদূর প্রসারের চিন্তা ভাবনা সম্পর্কে, বিগত দিনে আমরা আসলে দেখেছি যে অনেক সংগঠন বিলুপ্ত হয়ে গিয়েছে, বিলীন হয়ে গিয়েছে। তো সেই সংগঠনগুলো লিড করতো হয়তো আপনার গ্রাম কেন্দ্রিক ছিল, তো আপনাদের সংগঠন হচ্ছে বর্তমানে আমরা দেখছি যে দুহার কেন্দ্রিক কাজ করছে। তো আপনারা আসলে 10 বছর পর আপনাদের সংগঠনটাকে কোথায় দেখতে চান? ধন্যবাদ, অসাধারণ একটি কোশ্চেন। আসলে আমরা প্রথমত আমাদের সংগঠনটা মৌরা কেন্দ্রিক। সো আমাদের প্রথম কর্তব্য বা প্রথম আমাদের উদ্দেশ্য হচ্ছে মৌরাকে এমন একটি মডেল ভিলেজ হিসেবে উপস্থাপন করা, যা সমস্ত দুয়ারের একটা মডেল হিসেবে সবাই রোল মডেল হিসেবে এটাকে ধরে নিবে। আসলে দুয়ার মৌরার যে ধরনের যা দরকার আমাদের ক্লাব থেকে, তার থেকেও বেশি কিছু করা। এবং
খেলাধুলার দিক থেকে আমাদের ক্লাব তো মাল্টি ডিসিপ্লিনারি ক্লাব। এখানে শুধুমাত্র একটা দিক না, সামাজিক কার্যক্রমের সাথে সাথে আমাদের অনেকগুলি সংগঠন রয়েছে। সেই অঙ্গ সংগঠনগুলির মাধ্যমে আমরা চাই সমস্ত দুহারব্যাপী আমাদের মৌরার নামকে তুলে ধরা। এর মধ্যে আমি আরেকটু বলতে চাই যে আমাদের একটা স্পোর্টস ফেডারেশন আছে। সেই স্পোর্টস ফেডারেশন থেকে আমরা ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে সেটাকে একটা বিপিএল পর্যায়ে নিয়ে যাওয়া, যে ভবিষ্যতে বাংলাদেশ প্রিমিয়ার লিগে আমাদের মৌরা একতা যুব সংঘের একটি ক্লাব যাতে সেখানে প্রতিনিধিত্ব করতে পারে, সেটা আমাদের 10 বছরের পরিকল্পনার মধ্যে রয়েছে। এছাড়া আরো আমাদের পরিকল্পনার মধ্যে রয়েছে যে আমাদের যে লাইব্রেরি পাঠাগার কার্যক্রমটা সেটা অলরেডি সরকারিকরণের জন্য আমরা চেষ্টা করছি। ভবিষ্যতে আমরা এরকম একটা ব্যবস্থা থাকবে যে লাইব্রেরিটা আরো বড়করণ, আরো ডিজিটালাইজ যাতে করতে পারি। এছাড়াও যে সামাজিক কার্যক্রমগুলি যেগুলো আমাদের চলমান রয়েছে সেগুলো আমাদের চলমান থাকবে। আরেকটি বিষয় একটু ইনলাইট করতে চাই, অন্যান্য যে ক্লাব বা যে যেগুলো বন্ধ হয়ে যাচ্ছে বা বন্ধ হয়ে যাওয়ার দ্বার প্রান্তে, সেগুলোর থেকে আমাদের বেসিক যে পার্থক্যটা হচ্ছে আমাদের কোর মেম্বার, আমাদের যে মেম্বার বা সদস্যরা রয়েছে তারা আমাদের প্রতিষ্ঠানের প্রতি একনিষ্ঠভাবে খুব আমাদের সাথে লেগে রয়েছে। এর জন্যই আমি মনে করি যে আমাদের প্রতিষ্ঠান ভবিষ্যতে 10 বা 20 বছর বা 50 বছরেও ধ্বংস হওয়ার মতো ওইরকম কোনো দেখতে পাচ্ছি না। জি, আপনারা হচ্ছে বর্তমান কমিটি বা বর্তমান যারা সদস্য হয়েছে আপনাদের কার্যক্রম খুব সফলতার সাথে সম্পন্ন করতে পারছেন, কিন্তু ভবিষ্যতে আপনারা তরুণদের কি প্রস্তুত করছেন? এই জন্য কি আপনারা কোনো কাজ করছেন? অবশ্যই আমাদের তারুণ্যের জন্য অলরেডি আমাদের যুবক যারা রয়েছে বা তরুণ যারা রয়েছে তাদের জন্য আলাদা একটা ফাউন্ডেশনের দিকে আমরা নজর দিচ্ছি। এটা তুমি জেনে থাকবে যে আমাদের তরুণদের জন্য একটা তারুণ্যের গ্রুপ রয়েছে। অবশ্যই তাদের মাঠের ভিতরে খেলাধুলার জন্য তাদের পরিবেশ সৃষ্টি করছি আমরা। এছাড়াও আমরা তাদের জন্য যাতে তারা ভবিষ্যতে আমাদের নেতৃত্বের জায়গায় আসতে পারে, এর জন্য আমরা তাদেরকে আমাদের নির্দিষ্ট পয়েন্টে পয়েন্টে তাদেরকে দিয়ে রাখছি, যাতে আমাদের দ্বারা কিছুটা শিখে তারা এই পজিশনে এসে আমাদের থেকেও ভালো করতে পারে। জি, আপনার কাছে হচ্ছে শেষ প্রশ্ন। মৌরা একতা যুব সংঘকে যারা আসলে ফলো করতে চায়, এইরকম সমসাময়িক যারা হচ্ছে যেসব ক্লাবগুলো আছে সেই সব ক্লাবের প্রতি আপনার কোনো পরামর্শ থাকবে কিনা? আসলে ক্লাবের প্রতি আমার প্রথম বা শেষ একটাই পরামর্শ থাকবে যে একটা ক্লাব বা একটা একতা সংঘ চালানোর জন্য কিছু বেসিক প্রিন্সিপাল দরকার হয়। এই বেসিক প্রিন্সিপালগুলি যদি কেউ পালন করতে পারে তবে সেই প্রতিষ্ঠান বা সেই ক্লাব বা সেই সংঘ কখনোই ধ্বংস হবে না। তা আমাদের অন্যান্য যে ক্লাবগুলি আমাদেরকে রোল মডেল হিসেবে নিতে চায় বা মনে করে যে আমাদের ক্লাবটা অনেক ভালো এগিয়ে যাচ্ছে, তাদের ক্লাবের কিভাবে এগিয়ে যেতে পারে তাদের প্রতি আমার পরামর্শ হচ্ছে যে আমাদের মতো তারা একটা নীতি স্থাপন করবে যে প্রিন্সিপালগুলি, এবং যাই হয়ে যাক, রাজনৈতিক কোনো পেশার আসুক বা অন্য জাতীয় কোনো পেশার আসুক, সেই পেশারের দিকে কোনো দিকে না গিয়ে সেই প্রিন্সিপালের উপরে স্টিক থাকতে পারলে ইনশাল্লাহ ওই প্রতিষ্ঠান কখনো ধ্বংস হবে না। জি, অসংখ্য ধন্যবাদ ডাক্তার মাসুদ হোসেনকে এত সুন্দর করে অন্যান্য সংগঠনগুলোকে পরামর্শ এবং হচ্ছে বর্তমান সফলতা নিয়ে কথা বলার জন্য। ধন্যবাদ রিফাতকে। আজকে আমি রিফাতের প্রতি খুবই সন্তুষ্ট তার আহ, সঞ্চালনার প্রতি, এবং আমি আরো ধন্যবাদ দিচ্ছি আমাদের সকল সদস্যদের যারা আজকে এই ইফতার আয়োজনটাকে সফল করেছে। ধন্যবাদ। সম্মানিত দর্শক, এই মুহূর্তে আমরা শরণাপন্ন হয়েছি মৌরা একতা যুব সংঘের প্রতিষ্ঠাতা এবং সাবেক সভাপতি মৌরা একতা যুব সংঘের এবং বর্তমান কমিটির আহ্বায়ক জনাব তাহসান হৃদয়। তাহসান হৃদয়, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, খুব ভালো। জি, আজকে আপনারা একটি অসাধারণ আয়োজন মৌরা একতা যুব সংঘের সকল সদস্যকে উপহার দিয়েছেন। আপনি কি আসলে যারা এই আয়োজনে অংশগ্রহণ করেছে তাদের উপর কি আপনি আসলে সন্তুষ্ট? জি জি, আলহামদুলিল্লাহ অনেক সন্তুষ্ট, এবং মোর একতা যুব সংঘের সকল সদস্যদের অসংখ্য ধন্যবাদ আজকের এই প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য। জি, ধন্যবাদ জনাব তাহসান হৃদয়কে আমাদের সাথে সময় দেওয়ার জন্য। ঈদ যায় ঈদ ফেরে, কিন্তু ফেরে না হাজার বর্গমাইল দূরে থাকা প্রবাসীরা শুধু দেশের চাকা সচল রাখার জন্য দিনের পর দিন তাদের আহ, জীবনকে প্রবাসের মধ্যেই বেঁধে রাখতে হয়। ঠিক তেমনি মৌরা একতা যুব সংঘের প্রায় অর্ধশত সদস্যগণ এই মুহূর্তে অবস্থান করছেন প্রবাসের কোনো না কোনো দেশে। আজকের মতো এই আয়োজনকে তারা সবসময় মিস করে, এবং তারা যেইভাবে মৌরা একতা যুব সংঘকে অর্থনৈতিক সাপোর্ট, এছাড়াও তাদের মেধা বুদ্ধি দিয়ে তাদের কাজ রেখে মৌরা একতা যুব সংঘকে যেইভাবে সহযোগিতা করে আসছে, এই জন্য মৌরা একতা যুব সংঘের সকল সদস্য
প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং এই ধরনের সহযোগিতা তারা ভবিষ্যতে প্রত্যাশা করছেন বলে আমাদেরকে জানিয়েছেন। এবং বর্তমান উপদেষ্টা মণ্ডলী এছাড়াও পরিচালক বৃন্দ সহ যারা সদস্য রয়েছেন তাদের সকলেরই সমর্থন চাই বলে মোরা একতা যুব সংঘের বর্তমান কমিটির সদস্যগণ আমাদেরকে জানিয়েছেন। সম্মানিত দর্শক, আজকের এই আয়োজন সাফল্যমণ্ডিত হওয়ার কারণে সকল সদস্যদের চোখে মুখে যে হাসি ফুটে উঠেছিল তা আসলেই অসাধারণ ছিল। একাধিক ব্যক্তি আমাকে জানিয়েছেন যে তারা এই ধরনের আয়োজন ভবিষ্যতেও প্রত্যাশা করে এবং সম্মানিত দর্শক যারা রয়েছেন, যারা মৌরা একতা যুব সংঘকে সব সময় সমর্থন দিয়ে আসছেন, শুভাকাঙ্ক্ষীগণ যারা রয়েছেন, তাদের কাছে মৌরা একতা যুব সংঘের প্রত্যেকটা সদস্য দোয়া এবং সমর্থন চেয়েছেন যাতে তারা ভবিষ্যতে তাদের কার্যক্রমগুলো, বিশেষ করে সামাজিক কার্যক্রম এবং এছাড়াও তারা যে স্পোর্টসে যেসব সাফল্য অর্জন করেছেন এই ধরনের সাফল্য যাতে ভবিষ্যতেও বজায় রাখতে পারে, এই সব কারণে মৌরা একতা যুব সংঘের পক্ষ থেকে দর্শকদের কাছে এবং শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া এবং সমর্থন চেয়েছে। ধন্যবাদ।